হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি একটা সিগন্যাল ক্যান্ডেল দিয়ে কিভাবে ট্রেড প্লেস করতে হয় এবং ভলিউম কন্ডিশনটা কিরকম থাকতে হয়। ওকে, সো আজকে আমরা এই বিষয়টাই দেখব যে ভলিউম কন্ডিশন ঠিক থাকার পরেও কোথায় এই সিগন্যালগুলো কাজ করবে না, আমরা ট্রেডে লস করতে পারি। ওকে, সেই বিষয়গুলাই আমি আলোচনা করব আজকে। আমি অলরেডি গত ক্লাসেই দেখিয়েছি একটা সিচুয়েশন, যে কোন সিচুয়েশনে আসলে মার্কেটে এটা কাজ করে না। আমি আজকে আরো ডিটেইলস এটা নিয়ে আলোচনা করব। সাপোজ একটা মার্কেট এখান থেকে কোনো একটা বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া থেকে যাচ্ছে। ওকে, এভাবে যাচ্ছে এখান থেকে বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া থেকে। সো হঠাৎ করে আমরা এখান থেকে এখানে একটা মোমেন্টাম পাইলাম। মোমেন্টাম দ্যাট মিন্স এখান থেকে আমরা একটা 7টা ক্যান্ডেলস্টিক বা 6-7টা ক্যান্ডেলস্টিক অলরেডি আমরা এখান থেকে পেয়ে গেছি। পাওয়ার পরে আমরা দেখলাম যে এইখানে আমাদের আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, যেখান থেকে বারবার সেলার্সরা এন্ট্রি নিয়েছিল। সো এইখানে আসার পরে মার্কেট আমাদেরকে এমন এমন 4টা ক্যান্ডেলস্টিক দিয়ে ফেলেছে এখান থেকে এই পর্যন্ত আবার। কিন্তু এর মধ্যে আমরা কোনো সিগন্যাল পাই নাই, সিগন্যাল এসে এই ক্যান্ডেলস্টিকে পেয়েছি এবং ভলিউমটাও আমাদের ম্যাচ করতেছে, ভলিউমটা হাই। প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের ভলিউমের চেয়ে এই ভলিউমটা হাই। সো এই ক্যান্ডেলস্টিকের ভলিউমটা হাই, তাহলে এটা অবশ্যই আমাদের একটা সিগন্যাল। সো যদিও বা সিগন্যাল, আমরা যদি এখান থেকে আপে ট্রেড প্লেস করি 3 মিনিটের, বড়জোর 1 মিনিট মার্কেটটা আপে যেতে পারে, এরপর আবার পুনরায় মার্কেটটা আবার নিচে চলে যাবে এভাবে, তখন আমরা অবশ্যই এখানে লস করব। সো কেন এটা হলো? কেননা মার্কেট এখান থেকে আপে চলে গেছে, এটা ঠিক আছে যে এটা একটা মোমেন্টাম, কিন্তু মার্কেট এই যে একটা সেলার এন্ট্রি পয়েন্ট লেভেল এখানে আছে, এই লেভেলকে ব্রেকআউট দিতে পারেনি। সো এই লেভেলকে যদি ব্রেকআউট দিত, ব্রেকআউট দিয়ে যদি কোনো এই সিগন্যাল ক্যান্ডেলস্টিকটা একটা বা দুইটা ক্যান্ডেলস্টিক পরেই তৈরি হইতো, বা প্রথম ক্যান্ডেলস্টিকটাই সিগন্যাল ক্যান্ডেল হইতো, বা দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটা সিগন্যাল ক্যান্ডেল হইতো, তাহলে জাস্ট লাইক এরকম ব্রেকআউট দিয়ে, এটাকে ব্রেকআউট দিয়ে প্রথম ক্যান্ডেলস্টিকটাই আমাদের সিগন্যাল, বা দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটা আমাদের সিগন্যাল এটা। সো এখন আমরা এই সিগন্যালের উপর বেস করে এই লেভেল থেকে ট্রেডটা আপে নিতে পারতাম, বাট যদি আমরা দেখি এই লেভেলটাকে ব্রেকআউট দিতে ব্যর্থ হয়েছে এবং এখান থেকে মার্কেট একদম নিচে চলে আসছে এবং অলরেডি এখানে একটা মোমেন্টাম তৈরি করে ফেলছে সেলার্সের দিক থেকে, তার মানে এটা হচ্ছে এখান থেকে বায়ার্স স্ট্রং, এটা একটা বায়ার্স মোমেন্টাম, আবার সেলার্সরাও এখান থেকে স্ট্রং অ্যাক্টিভ হয়ে গেছে ফুললি, কেননা এটা একটা সেলার্স এরিয়া। সেলার্স এরিয়াতে হিট করার সাথে সাথে, বায়ার্সরা হিট করার সাথে সাথে সেলার্স এন্ট্রি নিয়ে নিছে মার্কেটে এবং মার্কেটটা স্ট্রংলি ডাউনে নিয়ে আসছে। সো সেলার্স এন্ট্রি পয়েন্টে হিট করার সাথে সাথে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে এবং স্ট্রংলি মার্কেটটাকে ফল ডাউন করেছে এখান থেকে এই পর্যন্ত। যখন আমরা এখানে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, মার্কেট ডিরেক্টলি নিচে ফল ডাউন করতে পারে, আবার একটা ক্যান্ডেলস্টিক তৈরি করে বাকি দুটা ক্যান্ডেলস্টিক নিচে তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা লস করব, কেননা আমরা জানি এই সিগন্যাল ক্যান্ডেলস্টিক সেলার্সের দিক থেকে নিলে আপে ট্রেড প্লেস করতে হয়। তাই আপে ট্রেড প্লেস করলে এখানে আমরা মার্কেট ডাউনে চলে যাবে এবং আমরা এখানে লস করব। সো এটা হলো একটা কন্ডিশন, একটা সিচুয়েশন। ওকে, যদি আমরা এরকম দেখি, সাপোজ মার্কেট এখান থেকে আপে চলে গেছে, সব ঠিক আছে, এখানে একটা পুলব্যাক হয়েছে, পুলব্যাক হওয়ার পরে এখানে আমরা কোনো সিগন্যাল পাই নাই এবং মার্কেট এখান থেকে আবার আপে চলে গেছে, আমরা কোনো সিগন্যাল ক্যান্ডেলই পাইনি, এখানে মার্কেট আপে চলে গেছে, আমরা এখানে কোনো ট্রেড প্লেস করতে পারিনি। ওকে, এখন আবার এখান থেকে পুলব্যাক হয়েছে, পুলব্যাক হওয়ার পর মার্কেট আবার এই এরিয়া এখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেট আবার আপে গেছে, এখানেও আমরা কোনো সিগন্যাল পাই নাই। ওকে, এখন এইখান থেকে মার্কেট স্টার্ট করে একটা ওয়েভ, দুইটা, তিনটা ওয়েভ অলরেডি তৈরি করে ফেলছে এবং আমরা এইখানে এসে সর্বশেষ এইখানে এসে একটা সিগন্যাল পাইছি, যে সিগন্যালটা এরকম একটা ক্যান্ডেলস্টিকের সিগন্যাল, এরকম একটা স্পিনিং টপ
এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকের সিগন্যাল আমরা এখানে পেয়ে গেছি। ওকে, এবং এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা একটা সেলার্স এরিয়ার সাথে রিজেকশন দিয়েছে, কিংবা সেলার্স এরিয়ার কাছাকাছি থেকে রিজেকশন দিয়েছে, বা এক্স্যাক্টলি এই লেভেল থেকে রিজেকশন দিয়েছে। দেওয়ার পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এখান থেকে। ওকে, যদি আমরা এই ক্যান্ডেলস্টিকের পরে সব ঠিক থাকে, এই ক্যান্ডেলস্টিকের ভলিউম লো, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই, সব ঠিক আছে, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই অথবা লো, ধরে নেই যে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের ভলিউম লো, এইটা ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই, দ্যাট মিন্স এটা আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল। যদি আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে চাই আপে, মার্কেট একটা ক্যান্ডেলস্টিক মার্কেট আপে যেতে পারে, এরপরে পরের দুইটা ক্যান্ডেলস্টিক এই রেজিস্ট্যান্স লেভেল থেকে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে এইভাবে ফল ডাউন করে মার্কেট এখানে ক্লোজ দিয়ে আমাদের ট্রেডটা লস হয়ে যাবে। সো আমরা ট্রেড প্লেস করার আগে অবশ্যই আমরা দেখব এই মার্কেটটা কোন স্টেজে আছে, এটা কি ফার্স্ট স্টেজ নাকি এটা লাস্ট স্টেজ, এবং আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট লেভেলগুলো কোথায়। যদি এক্সট্রিম সেলার্স এন্ট্রি পয়েন্ট লেভেল আপে থাকে, একটু উপরে থাকে, তাহলে এই ট্রেডটা নেওয়া ঠিক হবে না, এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রেডটা লস করতে পারি। আবার আরেকটা সিচুয়েশন আছে, সাপোজ এখানে হচ্ছে আমাদের মার্কেট এখান থেকে আবার আপে গেল, ঠিক আছে, সবই ঠিক আছে, এখান থেকে আপে গেল, কিন্তু ডাইরেক্টলি আপে গিয়ে একটা রেজিস্ট্যান্স লেভেলকে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলকে হিট করছে। হিট করার পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করে ফেলছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলছে, এবং এটা আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল, এবং এটা স্ট্রং সেলার্স এরিয়া। সো এই স্ট্রং সেলার্স এরিয়া থেকে সেলার্সরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে মার্কেটে। সো আমরা যদি এই ধরনের সিচুয়েশন পাই, এবং বেসিক্যালি এই ওয়েবে, লাস্ট ওয়েবে যদি আমরা উইক ক্যান্ডেলস্টিক পাই বায়ার্সের দিক থেকে, এই ধরনের উইক ক্যান্ডেলস্টিক পাই বায়ার্সের দিক থেকে, এবং উইক ক্যান্ডেলস্টিক পাই, এবং ডাইরেক্টলি মার্কেট এখানে এসে হিট করার পরে আরেকটা ক্যান্ডেলস্টিক দিয়ে হিট করেছে, সাপোজ এটা ক্যান্ডেলস্টিক দিয়ে হিট করেছে, হিট করার পরে একটা সেলার্স এন্ট্রি নিয়ে নিছে, এবং এই সেলার্সটা আমাদের একটা সিগন্যাল। কি সিগন্যাল? এটা সিডো হইতে পারে, এটা ডাউন থ্রাস্টও হইতে পারে। সো এটা সিডো সিগন্যাল, ভলিউম লো, প্রিভিয়াস ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলস্টিকের তুলনায়। সাপোজ এই ক্যান্ডেলস্টিক, এই দুইটা ক্যান্ডেলস্টিকের ভলিউম হচ্ছে লো, এবং এই ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই। ওকে, হাই হাই, আচ্ছা, এটা আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল, ভলিউম মেসিং করতেছে। সো এখন যদি আমরা চিন্তা করি, এখান থেকে আমরা মার্কেটে আপে ট্রেড নিব 3 মিনিটের, মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে, এভাবে ডাউনে চলে যাবে, 3 মিনিট ডাউনে থাকবে, এবং আমরা এখানে অবশ্যই লস করব। অতএব আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে যদি স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াতে এসে সেলার্সরা উইক সেলার্সও তৈরি হয়, এটা ভেবে নিতে হবে যে এটা সেলার্স এরিয়া থেকে অলরেডি সেলার্স এন্ট্রি নিয়ে নিছে, দ্যাট মিন্স সেলার্সরা মার্কেটটাকে কন্টিনিউ করতে পারে ডাউনে। এজন্য আমাদের এই এরিয়াতে সিগন্যালগুলো নেওয়া যাবে না। আমরা কখন সিগন্যালগুলো পারফেক্টলি নিয়ে ট্রেড করতে পারি? যখন আমরা দেখব যে মার্কেট এখান থেকে খুব স্ট্রংলি আপে যাচ্ছে, এবং আপে যাওয়ার পরে এখান থেকে পুল ব্যাক দিয়ে মার্কেট কোনো একটা সাপোর্ট লেভেলে হিট করেছে, এবং এটা একটা আর্লি স্টেজ মার্কেট স্ট্রং খুব বায়ার্সের দিক থেকে, এবং সেলার্সরা এখানে খুব উইক হবে। উইক সেলার্সের পরে আমরা দেখব যে কোনো একটা সাপোর্ট লেভেলে এসে মার্কেট হিট করেছে, অবশ্যই এখান থেকে আবার বায়ার্স এন্ট্রি নিয়ে মার্কেট আপে যাবে। সো সেক্ষেত্রে আমরা ট্রেডটা উইন করতে পারবো এখানে। কিন্তু যখন মার্কেটটা লাস্ট স্টেজে থাকবে, তখন সেলার্সরা এখান থেকে এন্ট্রি নিয়ে মার্কেট ডাউনে নিয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা লস করব। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, একটা পার্টি স্ট্রং আর একটা পার্টি উইক, সেটা কোথা থেকে উইক? কোনো স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে উইক না, এটা কোনো স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট লেভেল না, জাস্ট একটা মাইনর লেভেল হতে পারে এটা, এবং এখানে মার্কেটটা রিভার্স করছে, এইটার মতো একটা শক্তিশালী লেভেল এটা না। তাহলে এখানে অবশ্যই মার্কেট আবার আপে যাবে, না হলে মার্কেট এইভাবে উপর থেকে এইভাবে জাস্ট এরকম সিচুয়েশনে একটা ক্যান্ডেলস্টিকের পরে মার্কেট স্ট্রংলি ডাউনে নেমে যাবে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আমরা সেম জিনিসটা যখন মার্কেটে যখন ডাউনে থাকবে, এভাবে ডাউনে থাকবে, যদি কোনো আপের সিগন্যাল পাই এখানে, এবং যদি দেখি যে আমরা একটা মাত্র ক্যান্ডেলস্টিক তৈরি করছে এখানে কোনো স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া নাই, সো এই ভলিউমটা ম্যাচ করতেছে, ভলিউম দুইটা ক্যান্ডেলস্টিকের তুলনায় হয় লো হবে, না হয় হাই হবে এই সিগন্যাল ক্যান্ডেলের ভলিউম, তখন আমরা
ট্রেড নিতে পারবো। কোথা থেকে ট্রেড নিতে পারবো? একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে। আমাদেরকে খুঁজতে হবে প্রিভিয়াসলি কোনো লেভেল আছে কিনা। যদি প্রিভিয়াসলি কোনো লেভেল থাকে সেই লেভেল থেকে আমাদেরকে ডাউনে ট্রেড প্লেস করতে হবে 3 মিনিটের জন্য। সো এই ধরনের সিচুয়েশনে এটা কাজ করবে। কিন্তু যদি আমরা দেখি এখান থেকে একটা মোমেন্টাম তৈরি করে ফেলছে মার্কেট, এইভাবে মোমেন্টাম তৈরি করে ফেলছে আপে, এখন এইটা হলো আমাদের একটা সিগন্যাল। তাছাড়া এইদিকে আমরা আর কোনো সিগন্যাল পাইনি, এদিকে কোনো সিগন্যাল পাইনি। সো এদিকে যেহেতু সিগন্যাল পাইনি, এটা আমাদের সিগন্যাল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি মার্কেটটাকে ডাউনে নিয়ে, মার্কেটটাকে এখন কি মার্কেট কি এখান থেকে ডাউনে যাবে নাকি মার্কেট আপে যাবে? সো এখানে 50-50% চান্স মার্কেটটা আপেও যেতে পারে ডাউনেও যেতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে এই এরিয়ার উপর। এখানে যদি এক্সট্রিম বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে মার্কেট আবার আপে যাবে, অ্যাটলিস্ট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যাবে, এরপর মার্কেট রিভার্স করতে পারে, অথবা এই লেভেলকে আবার ব্রেকআউট দিয়ে আপেও চলে যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইসব এরিয়াতে সিগন্যাল ক্যান্ডেল কাজ করবে না। এবং লাস্ট স্টেজ যদি আমরা দেখি, এখানে এটা একটা এক্সট্রিম বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া, এই এরিয়াতে বায়ার্স এভাবে এন্ট্রি নিয়ে নিছে, তার মানে বায়ার্স এরিয়া থেকে অলরেডি বায়ার্স এন্ট্রি নিছে। তার মানে এই নয় যে বায়ার্স উইক, এখানে বায়ার্স উইক ক্যান্ডেল বাট বায়ার্স উইক না। বায়ার্স এরিয়ায় বায়ার্স এন্ট্রি নিলে এটা স্ট্রং থাকে এবং মার্কেট নেক্সট মার্কেট এইভাবে আপে যায়। এই ক্যান্ডেলস্টিকের পরে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো না এই সব এরিয়াতে, এটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া। সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং খেয়াল করে ট্রেড করতে হবে, আদারওয়াইজ মার্কেটে এটা আমরা উইন করতে পারবো না। মার্কেটের ডাইরেকশন আমাদেরকে যদি ঠিক মতো আমরা গেস করতে না পারি, প্রেডিক্ট করতে না পারি মার্কেটের ডাইরেকশনটা, তাহলে আমরা এখানে লস করবো। জাস্ট আমাদেরকে চেক করতে হবে কি ধরনের লেভেল এটা, কেন এটা মোমেন্টাম তৈরি হলো এখান থেকে তো উইকস বায়ার্স তৈরি হওয়ার পর মার্কেট নিচে পড়ার কথা। সো আমাদের এই এরিয়া চেক করতে হবে। যদি এই এরিয়াতে দেখি যে আমরা এটা একটা এক্সট্রিম বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া, তাহলে এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে না। এবং যদি দেখি আমরা এখানে কোনো এক্সট্রিম বায়ার সেন্টি পয়েন্ট এরিয়া নাই, একটা ক্যান্ডেলস্টিক অথবা দুইটা ক্যান্ডেলস্টিক মার্কেট তৈরি করে ফেলছে এবং আমরা সিগন্যাল পেয়ে গেছি, দুইটা ক্যান্ডেলস্টিকের মধ্যেই সিগন্যাল পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব মার্কেটে, অ্যাপ্লিকেশনটা এখানে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, কেননা এটা খুবই ইজি। জাস্ট মার্কেটে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এটা পারফেক্ট মার্কেট আমাদেরকে সিলেক্ট করতে হবে, যে মার্কেটটা স্ট্রং ট্রেন্ডি মার্কেট হতে পারে আপ ট্রেন্ড, মার্কেট হতে পারে ডাউন ট্রেন্ড। সো আপ ট্রেন্ডের মার্কেটে অবশ্যই আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলো থেকে সিগন্যাল পাবো, ডাউন ট্রেন্ডের মার্কেটে বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো থেকে সিগন্যাল পাবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।